অনেক বেশি মন খারাপ নিয়েও যখন আসলে আমাদের যে মানুষটার উপরে রাগ, যে মানুষটার উপরে অভিমান, সেই মানুষটার সাথে একই সাথে ঘুরতে হয়, একই সাথে খেতে হয়, একই সাথে ঘুমাতে হয়, কী এক অবস্থা, তাই না? আজকে আমার সাথে একদম সেম এরকম একটা কাহিনী হলো। আজকে না, আজকে প্রায় ৩-৪ দিন যাবত আমার হাজব্যান্ডের সাথে আমার একটু মন মালিন্য চলতেছে। তো এত কিছু মন মালিন্য হওয়ার পরেও দিন শেষে দেখা যায় আমি তার সাথেই ঘুরতে যাই, আমি তার সাথেই খেতে বসি, আমি তার সাথেই ঘুমাই। তো কী এক অবস্থা, তাই না? সেরকমই হচ্ছে আজকের দিনটা। আজকে হচ্ছে বিকেলে, সকাল থেকেই সে আমাকে অনেকবার বলছিল যে চলো বাহিরে যাই। ওই যে তার সাথে আমি একটু রাগ করেছি, অভিমান করেছি, যে কারণে আমি দিনে তার সাথে কোথাও যাইনি। তো রাতের বেলায় সে অনেক রিকোয়েস্ট করতেছে যে চলো কোথাও বের হই, বের হই। আর আসলে অনেক বেশি কাজ ছিল আমার। তো সে কারণে ফাইনালি আমি একটা পর্দা অর্ডার করেছিলাম আমার বিউটি পার্লারের জন্য। তো সেই পর্দাটা আজকে হয়ে গিয়েছে। এখন পর্দাটা অবশ্যই আমাকে চেক করে আনতে হবে, কারণ কেমন কি হলো না হলো, দেখা যায় পরবর্তীতে কিছু সমস্যা হলে সে তো বুঝবে না, যেহেতু এগুলো মেয়েদের কাজ। তো আমি তার সাথে সাথে আসলাম। তো আসার পরে পর্দাটা নিলাম। তো এত পরিমাণে ক্ষুধা ছিল পেটে, মানে যা বলার ভাষা নাই। তো আসলে কি খাবো, কি খাবো? তো তারও অনেক ক্ষুধা, সেও বলতেছে যে কি খাবা, কি খাবা? তো আমিও আসলে অনেক ক্ষুধা লাগছে, আমিও আসলে কিছু না খেয়ে আর থাকতে পারতেছি না। তো তখন আমাদের সবার একদম ফেভারিট বলা চলে, আমার ফ্যামিলি মেম্বারদের, আমার হাজব্যান্ড, আমার বেবি বা আমার ফ্যামিলি যারা আছে, সবারই খুব পছন্দের খাবার হচ্ছে চুই ঝাল। খাসির চুই ঝাল, তারপরে গরুর চুই ঝাল, হাঁসের চুই ঝাল। তো আমাদের বরিশালে কিন্তু বাংলা বাজারে একটা চুই ঝালের খুব বিখ্যাত একটা দোকান রয়েছে, যারা খুবই সুন্দরভাবে হচ্ছে চুই ঝাল বিক্রি করে। আর এখান থেকে কোনো গেস্ট আসলে হঠাৎ আমি এখান থেকে চুই ঝাল নিয়ে তাদেরকে খাওয়াই। আবার পাশাপাশি আমার যখন খেতে মন চায় তখন আমি এখান থেকে নিয়ে খাই। অনেক খাওয়া হয় আমাদের এখান থেকে চুই ঝাল, অনেক পরিমাণে নিয়ে আমরা যখনই মন চায়। আর আমার বাসা থেকে খুবই কাছে, দেখা যায় আমার হাজব্যান্ডকে বলে সে বাইকে করে গিয়ে জাস্ট 5 মিনিটের মধ্যে খাবার নিয়ে চলে আসে বাসায়। তো এই হচ্ছে সেই চুই ঝাল, চুকুনগড়ের চুই ঝাল। এখানে মানে খুবই বিখ্যাত হচ্ছে এটা চুই ঝালের জন্য, যারা চুই ঝাল লাভার তারা এখানে এসে চুই ঝাল খায়। তো দেখেন আমি কিন্তু তার সাথে অভিমান করেছি, রাগ করেছি, বাট তারপরও একসাথে ঘুরতেছি, একসাথেই খাবো, একসাথেই ঘুমাবো। কী এক অবস্থা, তাই না? তো এই যে এখন আমরা হচ্ছে চুই ঝাল খাবো। আমার খুবই চুই ঝাল খেতে মন চাইছিল। এখন রাত বাজে 10টা প্লাস। তো ওদের কাছে রাত 11টা-12টা পর্যন্ত একদম হচ্ছে খুব গরম গরম খাবার পাওয়া যায়। তো এই তো আমি হচ্ছে বসলাম চুই ঝাল খাওয়ার জন্য, এখন হচ্ছে খাবো। আসলে চুই ঝাল দিয়ে অনেক ভাত খাওয়া যায়, একদম পেট ভরে ভাত খাওয়া যায়। খুবই ভালো লাগে আমার কাছে চুই ঝাল। আর ওদের যে হচ্ছে রেসিপিটা, ওরা একদম মাটির বাসনে সুন্দর করে হচ্ছে খাবারগুলো দেয়। আজকে সেরকম মাটির প্লেট দেয় নাই, কিন্তু ম্যাক্সিমাম টাইমে হচ্ছে মাটির সুন্দর প্লেট দেয়। তো এই তো হচ্ছে, এটা হচ্ছে গরুর চুই ঝাল। আমরা আসলে অনেক রাতে গিয়েছিলাম, 10:30। তো তখন আসলে খাসিটা শেষ হয়ে গিয়েছিল, গরুটা ছিল। তো যাই হোক, গরুটা অনেক মজা লাগে। তো এখন হচ্ছে চুই ঝাল খাবার পালা, গরম ভাত, সাথে ভেজিটেবল থাকে, ভর্তা থাকে, আর যদি হয় চুই ঝাল তাহলে তো কোনো কথাই নেই, অসাধারণ খানা। তো দেখেন তার সাথে আমি রাগ করেছি, তারপরে তাকে খাবার বেড়ে দিচ্ছি। আসলে রাগের যে মেইন কারণ সেটা হচ্ছে আমার বেবি। তো বেবির কারণে যেটা হয়, বেবির কারণে আমরা হচ্ছে আগে অনেক সুন্দর টাইম কাটাতাম, কিন্তু আসলে বেবি হওয়ার পরে যেটা হয়, বেবিকে রেখে কোথাও যেতে পারি না। আর বেবি অনেক রাতে ঘুমায়, রাত 3টা-4টা। তো দেখা যায় ওর সাথে আমার সেভাবে আসলে কমিউনিকেশন হয় না, খুবই দেখা যায় একটা দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে। তো এই কারণে আসলে আমি মাঝে মাঝে অভিমান করি যে তুমি এখন আর আমাকে আগের মতো সময় দাও না, বা আগের মতো সেরকম আমাদের সাথে একটা ভালো যে রিলেশন ছিল সেটা এখন আর আগের মতো না, এটা এখন কেমন যেন হয়ে গেছে। আসলে এটা সব হাজব্যান্ড ওয়াইফেরই হয়, বাচ্চা হওয়ার পরে আসলে নিজেদের ভিতরে অনেকটা দূরত্ব সৃষ্টি হয়ে যায় বাচ্চার জন্য। তো যাই হোক, এটা নিয়ে আসলে মন মালিন্য, আসলে তার কোনো দোষ না, কারণ বাচ্চা ঘুমায় 4টা-5টার দিকে। তো সে সারাদিন বিজনেসের অনেক বেশি কাজে ব্যস্ত থাকে, সেভাবে আমাকে সময় দিতে পারে না। তো রাতে যখন বাসায় আসে তখন দেখা যায় বাবু হচ্ছে অনেক ডিস্টার্ব করে, তো সে আসলে বিছানায় শুয়ে থাকতে থাকতে ঘুমায় যায়। আর আমি তো বাবুকে 4টা-5টা পর্যন্ত বাবুকে নিয়ে সজাগ থাকি। তো তার সাথে আমি যেটাও ভালোভাবে কথা বলবো বা আমাদের পার্সোনাল কোনো সময় কাটাবো, এরকম কোনো সুযোগ নাই এখন বর্তমানে। তো যাই হোক, এইটা নিয়েই হচ্ছে বলতেছি যে তুমি আমাকে আগের মতো ভালোবাসো না বা সময় দাও না। তো সে বলতেছে কিভাবে সময় দিব?
কারণ সময়টা কোথায়, বাবু ঘুমায় 4টা 5টা বাজে, আমি সারাদিন কাজ করি, তোমার সাথে যে একটু কথা বলবো সেই সময়ও পাই না। তুমি তো সবসময় বাবুকে নিয়ে ব্যস্ত থাকো। তো এই তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই ছিল। যারা আসলে বেবির বাবা মা তারা আসলে আমার কষ্টটা বুঝবে, যে আসলে একটা বেবি নিয়ে কতটা স্ট্রাগল করতে হয় একটা বেবিকে মানুষ করার জন্য। আর যদি হয় একজন বিজনেস ওম্যান তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো আসলে সব কিছু মাথার উপর দিয়ে যায়, লাইফে কী যায় কী আসে কিছুই আসলে বলার থাকে না, খুবই ব্যস্ত থাকতে হয়। যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই।